নতুন একটি সকাল নিয়ে তোমাদের সামনে হাজির। আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমার ছোট ছেলেটির শুভ জন্মদিন। আশা করি প্রত্যেকে ওকে আশীর্বাদ করবে এবং প্রচুর ছেলে যেন বড় হয়, মানুষের মতো মানুষ হয়। কতটা পড়াশোনা শিখলো সেটা কোনো কথা নয়, মানুষের মতো যেন মানুষ হয়। তো চলো আজকে ব্লগটি এখান থেকে শুরু করলাম। বাঁধা থেকে নিচে শুরু হয়ে নিচে চলে এসেছি। উপরের কাজ কোনো কিছুই কমপ্লিট করিনি। বসিয়েছি চা, আর একদিকে বসিয়েছি হলো আলু দিয়ে পেঁপে দিয়ে তরকারি আর কুমড়ো দিয়ে। তো চলো আজকে ব্লগটি এখান থেকে শুরু করলাম। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে। তো চলো চা বসিয়ে দিয়েছি, কুমড়োটি তরকারি রুটি হবে। এই যে আটা মাখা হয়ে গেছে, আটা মেখেছে, গোলা করা হয়েও গেছে। আর এদিকে বসানো হয়েছে পেঁপে দিয়ে কুমড়ো তরকারি, আর এদিকে চা খাবো আমি আর মা চা। আর ছোটো ছেলে খেলা করছে, ছোটো ছেলেটা। তো আজকে রান্না খুব একটা তোড়জোড় আছে, কিন্তু বেশি কিছু আইটেম করবো না যেহেতু গরম বলে। তো করবো হলো ফ্রায়েড রাইস, আর হলো চিকেন কষা, আর চাটনি, পাঁপড়, আর 5 রকম ভাজা, আর পায়েস, মিষ্টি, এটুকুনি করবো, আর কিছু করবো না। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ছেলে করে খেলা করছে, ছেলেকে পরে দেখাবো। তো চলো সঙ্গে থাকো। যে বার্থডে বয় বসে রয়েছে, এই যে সকালবেলা ঘুম থেকে উঠে বসে রয়েছে। আর যে খাচ্ছে কালকে খিচুড়ি, রুটি হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, ঘুগনি হয়ে গেছে, কিছুই খাবে না। খাবে হলো এই যে খিচুড়ি। এই যে তাকাও, তাকাও। এই যে মা খাইয়ে দিচ্ছে, হ্যাঁ আমি খাবো চা। তো চলো, অনেকগুলো কাজ করেছি, যেমন 5 রকম ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজা, বেগুন, পটল, আলু ভাজা, সাদা রাঙা আলু ভাজা, এমনি আলু ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, এগুলো করে এসেছি। আর হলো মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, একটু কষা মতন করেছি, আর কিছুই করিনি। আর ফ্রায়েড রাইস করবো, মিক্স ফ্রায়েড রাইস করবো, চিংড়ি মাছ দিয়ে, ডিম দিয়ে, আর মাংস দিয়ে। তো সেটা মোটামুটি প্রিপারেশন করেছি। চালটা ভেজানো রয়েছে, আর গাজরটা কাটা হয়নি। ছাল ছাড়ানো হয়ে গেছে, কিন্তু গাজরটা কাটা হয়নি, গাজরটা কাটবো। আর এই উপর ঘরগুলো বসে করতে আসলাম, একটু গোছালাম, কারণ সবই পড়ে রয়েছে। সকাল ঘুম থেকে কোনো কাজই করিনি, উপরে ঘরে নিচে কাজই করেছিলাম। তো এই জন্য সবই কমপ্লিট। আর আমের চাটনি করেছি, আর এই জন্য হলো উপরে ঘরে চলে আসলাম সব গল্প। এই যে দেখো বিছানা সব গোছানো হয়ে গেছে এগুলো। আর ওই ঘরে বড় ঘরের কিছু গোছানো হয়নি, বড় ঘরের ওরকমই পড়ে রয়েছে, সব গোছাবো। এই যে এসব গোছানো হয়নি, এগুলো সব গোছাবো, পরিষ্কার টরিষ্কার করবো। আর ছোটো ছেলেকে স্নান করতে, আর বড় ছেলে বলছি পড়তে বসতে। তো চলো কিছু কাজ আগিয়ে নিই, তো তোমাদের পুরো রান্নাটা দেখাচ্ছি যে কী রান্না করেছি। চলো, রান্না আমার ভাবি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে করেছি ফ্রায়েড রাইস, আর যে ছেলের 5 রকম ভাজা গোছা, যেখানে 4 রকম রয়েছে আর একটা দেবো। এই যে 5 রকম ভাজা গোছানো হয়ে গেছে। চিকেন টিকেন সবই রেডি করেছি, চলো দেখাই। এই যে চিকেন, চাটনি সব করেছি, আর কড়াইতে রয়েছে মাংসটা, ওটা ঢালা হয়নি, ওটা ঢালবো। তো কড়াই শুধুই খেতে বসবো, তখন পুরো একবার নতুন করে ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। ছেলে সব কিছু রেডি, ধান দুপুর রেডি। আর ঠাকুরকে ভোগ দিয়েছি পায়েস করে, সেটাকে দিয়ে ঠাকুরকে ছেলেদের মুখে দেওয়াবো। তো চলো রান্নাটা মোটামুটি কমপ্লিট করে ফেলে, মোটামুটি হচ্ছে প্রায় 1টা, খুব তাড়াতাড়ি কাজ কমপ্লিট করলাম। তো চলো, বেশি করিস না। না নমস্কার করো, নমস্কার করো, দুবার দিয়ে হাত নমস্কার করতে হয়। বড় দে সোনা রে, বেঁচে থাকো, অনেক বড় হও তুমি। এই যে এবার পাপা করছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু সোফায় শুয়েছি, আর এরকম খাটো শুয়েছে খেলা করছে। এই যে দুজন, আর মা শুয়ে রয়েছে। আর এরা সব মাটিতে গিয়েছে, ঘরের হালটা একবার শুধু দেখো তোমরা, এরকমভাবে পড়ে রয়েছে। সোজা এখন নেই, সোজা গাড়িটা কালকে দুপুরবেলা পর থেকে গাড়িটা একটু ব্যাটারিটা বসে গেছিলো, তা গাড়িটা ঠিক করতে দিয়েছে। তো এখন গেছে গাড়ি আনতে। তা আমি একটু শুলাম, এখন ঘড়ি দেওয়া যায় ঠিক 2:45 হচ্ছে, 10 মিনিট বাকি। তো শুয়ে রয়েছি, ভালো লাগছে না, সকাল থেকে কাজ আর কাজ আর কাজ। আর এই যে সব খেলাখেলি করছে। আমি একটু শুয়ে রয়েছি, একটু শুই, তারপর তোমরা আবার কাজে নামবো, কারণ এইটা সব পরিষ্কার করতে হবে। তো চলো, একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাজারের দিকে উদ্দেশ্যে। তো যাবো একটুখানি দোকানে একটু কালেকশন করতে, আর যাবো ছেলের কেক কিনতে, এটাই কাজ আছে।
আর ভেবেছিলাম যে টুকটুক কাজ করবো, কিন্তু বাজারে গিয়ে দেখি প্রায় 4টে নাগাদ গিয়েই দেখি এত ভিড়, তো আর ভালো লাগছিল না। তো তাতে কি আমি গিয়ে চলে আসলাম। এটা আমাদের বাড়ির বেলতলা বাড়ির কালী মন্দির, খুব সুন্দর জাগ্রত এবং খুব ভালো, খুব জাগ্রত ঠাকুরটা আমার তো খুব ভালোই লাগে। তো এইভাবে দিকে আমরা আস্তে আস্তে চলে গেলাম। রাস্তাটা ফাঁকাই রয়েছে কিন্তু বাজার প্রচণ্ড ভিড়। তো চলো এই যে বার্থডে বয় দুপুর থেকে পেটে ব্যথা ভুগছিল, এখন সাইকেল চালাচ্ছে। এই যে আর একজন এই যে পাগল ছাগল, সবাই একটা পাগল দেখেন সব কি করে বেড়াচ্ছে তার নেই ঠিক। ঘড়িতে বাজে ঠিক 7:10, শুধু ছেলেকে কেক কাটিং করবে, খুব ছোট্ট আয়োজন। এই দেখো ওর একটা বন্ধু আর দাদা হয়, তো এসেছে। আর ওই যে ছেলে বসে রয়েছে, ছোটো ঠিক করে ভালো করে সুন্দর করে। আর ওই মা আর এই যে সুজার বসে রয়েছে, আর এই যে মা আর মঞ্জু দিয়ে আসছে। সবাই কেক কাটিং করবো, কোটা বেলুন ফেলুন ঝামেলা করিনি, ভালো লাগছে না, বেলুনের ঝামেলাও করলাম না। এই যে ছেলে কেক কাটিং করছে। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হা হা, হ্যাপি বার্থডে টু ইউ। সন্ধ্যাবেলার হলো কেক কাটিং সব কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর শুরু হয়েছে তোড়জোড়। সেটা হলো কালকে স্কুল খুলবে, কালকে যেহেতু 8 তারিখ এপ্রিল মাসে, তো ওদের স্কুল 8 তারিখ বা 9 তারিখের মধ্যে স্কুল খোলে, ওই জন্য তার তোড়জোড় চলছে। তো এতদিন তো কোনো স্কুলে কোনো ঝামেলা খুব একটা ছিল না, খুব একটা ঝড় তো ছিল না, তো ঝামেলা যদি ছিল না বলে কোনো কিছুই খোঁজার মধ্যে ব্যাপার ছিল না। তা সব জামা প্যান্ট সব বের করেছে, দেখো নতুন জামা, নতুন সব প্যান্ট, সব নতুন বছরের নতুন জামা, নতুন প্যান্ট সব বের করেছে। আর এই যে মোজার গাঁটটি পড়ে রয়েছে খাটের উপর, কারণ মোজা কোথায় রাখি কি করে কিছুই জানি না আমি। আর হলো মোজা শুধু হারিয়ে যায় আমার। তা আপাতত দুজনকে দুটো করে মোজা বের করে দিতে পেরেছি। বড়কেটা নতুন মোজা দিয়েছে, ছোটকেটা নতুন মোজা দিইনি, ছোটকেটা পুরোনো মোজা দিচ্ছি। তো বড় মোজাটা ছোটোটা পড়ে যাবে, কারণ বড় যদি ফুল প্যান্ট পরবে, ওর কোনো ব্যাপার থাকবে না পুরোনো মোজা গেলে। তা বাজারে গেলে এবারটা পুরোনো মোজা নতুন সাদা মোজা কিনতে হবে। তো চলো এই যে কাজবাজ করছি, এই যে সব ফেলে ফেলে দিয়েছি, সব মাটিতে পড়ে রয়েছে সব। রাতে কোনো ঝামেলা নেই, রাতে ফ্রাইড রাইস আছে, একটু মাংসও আছে, ওইটাই চালিয়ে দেবো। ফ্যানটা চালিয়ে নিই, তো ওইটা চালিয়ে নেবো, আর কিছু করবো না। তো চলো সকাল থেকে উঠতেই হবে, খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। এখন বাজে ঘড়িতে 9:30, কারণ অনেক দিন পর আবার নতুন করে সকালে আবার ঘুমতে উঠতে হবে, মিনিমাম 6টা, কারণ টিফিনটা করতেই হবে। অবশ্য কালকে টিফিন ব্যাপার কিছু নেই, ওই জন্য হলো কোনো ব্যাপারও নেই, খাওয়া দাওয়ার কিছু কোনো কিছু খাইয়ে দেবো। আবার 11:30-এর মধ্যে ছুটি হয়ে যাবে। এবং কালকে তোমাদের স্কুলটা শেয়ার করবো এবং কেমন লাগে ছেলেদের স্কুলটার জীবনটা, ওদের কাছে পুরোটাই শুনবো, পুরোটাই তোমাদের জানাবো। তো চলো, অবশ্যই কালকে ভেতরে ঢুকতে দেবে না, কিন্তু তাও তোমাদের জানাবো। এবং কালকে সকালবেলা আমি ছেলের সঙ্গে যাবো, আমি সুজয় দুজনাই। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। ডিনার কমপ্লিট, ছেলেটা শুয়ে পড়েছে পাশের ঘরে, আমরাও শুয়ে পড়েছি। তো যা রান্না ছিল ফ্রাইড রাইস আর মাংস, সেটাই খেয়েছি, আর কিছু খাইনি। আমি তো খাইনি, সুজয় একটু খেয়েছে। আমার অসুবিধা সব টাঙ্গাল কমপ্লিট, জানলা খুলে দিয়েছি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম। অন্যদিন নতুন ব্লগ নিয়ে নতুন সকাল তোমাদের সঙ্গে শুরু করব, আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ, টাটা, গুড নাইট।